ওই বুড়ো লোকটা যার রাস্তা পাহাড়ের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছিল তাকে সবাই মাঝি নামেই চেনে। তোর কি মনে হয় সে কি করেছিল বল? আমি জানি ও নিশ্চয় পাহাড়ে কি করে পাহাড়ে উঠতে পারবে? এটা বলবো যে বাবলুর কথায় যুক্তি আছে। মাঝির কাছে একটা দারুণ বুদ্ধি ছিল। ও তখন ওর পরিচিত সব বাচ্চাদের ডেকে নিয়ে আসে ওই পাহাড়টা সরাবার জন্য। পাহাড় নাড়ানো কত কঠিন কাজ। অত সোজা ছিল না, কিন্তু মাঝির এই মনের জোর ওকে সব সময় সাহায্য করত। আর ওর পরিচিত সবাই মিলে ওই পাহাড়টাকে খোদাই করতে থাকে। তারপর আরো খোদাই করে শুধু খোদাই করেই যায়। আরো খোদাই ও আর ওর পরিচিত সবাই মিলে ওই পাহাড় খোদাই করতেই থাকে। কয়েক বছর পর দেবতা ওদের পরিশ্রম লক্ষ্য করলেন। তারপর কি হলো ওই পাহাড়টা? বল না তুই। তারপরে ওই পাহাড়টা সরাবার জন্য দেবতারা ওদের সাহায্য করলেন। কি গল্প এভাবে শেষ হলো? এই গল্পটা এখানেই শেষ হলো। তুই কি এই গল্পটা থেকে কিছু শিখলি? আমাকে আমার টাকা ফেরত দে। তোদেরকে কখন থেকে একটা কথা বলছি। এসব তুই কি বলছিস? ওই দেখ, কেষ্টা আসছে। কাজ করি, আমরা লুকিয়ে পড়ি। আর এই নকশার হিসাব অনুযায়ী এখনো অনেকটা পথ বাকি, হয়তো ওই পাহাড়ের কাছে আছে। শুনলি তুই? মনে হচ্ছে ও কিছু খুঁজছে। চল আর পিছনে যায়। আমি আসল জায়গায় পৌঁছাইয়া গেছি। এবার গুপ্তধন পেয়ে আমি বড় লোক হইয়া যাব। দাদা, তোর কি মনে হয় ও এত খুশি কেন? আমি জানি না, কিন্তু ওর হাতের ওই কাগজটা না দেখলে আমরা তো কিছুই বুঝতে পারবো না রে। কেডা রে? কেউ তো নাই ওখানে। এটাই সুযোগ আমার কাছে। আরো একবার নকশাটা দেখা যাক, দেখে নি আমি আসি কোথায়। আমি ভুল জায়গায় আইসা গেছি। মাথা মোটা। দাদা, এবার আমাদের কি করা উচিত? কি আবার করবি? যা কেষ্টার কাছে। আরে আমার ওপর থেকে সরে যা রে। আরে ব্যথা লাগতেছে। তবে রে এবার আমি বুঝতে পারলাম। দাদা, এই, তাহলে তুই ওর হাত থেকে বেঁচে ফিরলি? একদম ভাগিয়ে দিয়েছি। এর মধ্যে কি আছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কেসটা কোনো গুপ্তধন খুঁজছে। এই জিনিসটা যেন কেষ্টার হাতে না যায়। হ্যাঁ, ওকে আমাদের আটকাতেই হবে। একদম। আচ্ছা, এই হদল কুতকুত দুটা গেল কোথায়? কোনো ব্যাপার না, আমি আবার আমার কাজ শুরু করে দিই। একবার যদি গুপ্তধন আমি পেয়ে যাই তাহলে আমি বড় লোক হইয়া যাব, অনেক বড় লোক হইয়া যাব আমি।
ইয়া ইয়া আরে আরে কেডা রে? এই দেখ কেসটা না 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 অনেক সহ্য করছি, এইবার আমি তোরে সারুম না। ভেঙে দেবো ভেঙে দেবো ভেঙে দেবো ভেঙে দেবো, লত্ত করে দেবো লত্ত করে দেবো। আমার এটা ভাঙা গেছে। এইটা নিশ্চয়ই ওই দুই হদল কুতকুত ভাল্লুকের কাজ। ওরা চায় না যে আমি গুপ্তধন পাই। ঠিক আছে, আমার নামও কেষ্টা, আমি এত সহজে হার মানুম না। এই তবে রে এই দিকে আয়। এইবার ফসকে গেছিস, কিন্তু পরের বার ঠিক ধরুম তোরে। আরে এইটারে তো খুব চেনা চেনা লাগে, কোথাও দেখেছি আমি এইটারে। এর দাম তোদের দিতে হইবে রে। আমারে কিছু একটা করতে হইবে। এই ভাঙা বেলচাটা দিয়ে আমি কিছুই করতে পারুম না। এই বেলচা দিয়ে কিছু হইবে না, আমার এর জন্য একটা ভালো মেশিনের ব্যবস্থা করতে হইবে। এবার আমরা কি করবো? আমার মনে হচ্ছে ওটাকে উড়িয়েই দেবে। কি পাহাড় উড়িয়ে দেবে? তার আগে আমাদের কেটটাকে আটকাতে হবে। ঠিক আছে, এইবার আগুন। ঠিক আছে, এই পাহাড়টারে ভাঙতে হইলে আমার বোমের ব্যবহার করতে হইবে। এইয়া দেখ দাদা, আমি ধরে ফেলেছি। আমি জানতাম তোরা আসবি। এই যদি ভালো চাস তাহলে তাড়াতাড়ি ওটা আমারে ফেরত দিয়ে দে কইতাছি। একদম না, সাহস থাকলে এসে নিয়ে যা। এই আমার বোম ফেরত দে কইতাছি। দাদা ধর আমার বোম। ওরে বাবা রে, না 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 না, দূরে করি। আরে গুলি ফাটবে রে। পাইয়া গেছি গুপ্তধন। কত খুঁজেছি আমি তোরে, শেষমেশ তোরে পাইলাম। জ্যাকপট পাইছি। এই এটা কি? এটা খুব খারাপ হইল রে।
আহ!